চট্টোপাধ্যায়, চ্যাটার্জি, বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি, গঙ্গোপাধ্যায়, গাঙ্গুলি এর তফাৎ নির্বাচন কমিশন বোঝে না। কি করেই বা বুঝবে? নির্বাচন কমিশনকে যারা চালনা করছেন তারা তো গুজরাট থেকে চালনা করছেন। ফলে বাঙালির পদবি কি হয়, বাঙালির কোন পদবির অর্থ কি, সেইটুকু তারা জানেন না। তাই বাবার পদবি চট্টোপাধ্যায়, ছেলে কেন চ্যাটার্জি লেখে, তার জন্য ছেলেকে ডেকে পাঠানো হচ্ছে। শুধু এখানেই শেষ নয়, আজকালকার দিনে আমরা প্রত্যেকে জানি আমাদের যারা দাদু ঠাকুমা ছিল তাদের 6-7 ভাই বোন ছিল। এমনকি আমাদের অনেকের বাবারাও আছেন যারা ম্যাক্সিমাম অধিকাংশ ক্ষেত্রে 5-6 ভাই বোন, অনেকের 7-8 রয়েছে। ঠিক আছে, আমাদের যে প্রজন্মটা, সেই প্রজন্ম মানে আমাদের বাবাদের পরবর্তী যে প্রজন্ম, আমরা যারা, আমাদের ম্যাক্সিমাম 2 থেকে 3। আবার আমাদের যে জেনারেশন যাদের সন্তান সন্ততি হচ্ছে তাদের 0 বা 1। এই ফর্মুলা আমরা প্রত্যেকে জানি যে এই সিস্টেমেই চলে আসছে এবং এখন যেটা হচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে 7জন ছেলে মেয়ে যদি তাদের বাবার নাম কোনো একজনকে দেখায় তাহলে নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে ডেকে পাঠাচ্ছে। অর্থাৎ আগেকার দিনে আমাদের বাবারা যে 7 ভাই বোন বা 6 ভাই বোন বা 7 ভাই চম্পা, সিনেমার নামও মনে হয় শোনেনি নির্বাচন কমিশন, তো এই যে গল্পগুলো ছিল এগুলোর মানে সবাই বাংলাদেশি, সবাই রোহিঙ্গা। আচ্ছা আমার একটা কথা বলুন, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির গল্প বাংলায় প্রথম আনা হচ্ছে, কিন্তু এর আগে কোথায় এসআইআর হয়েছে? বিহারে। আমরা প্রত্যেকে জানি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ফার্টিলিটি রেট হচ্ছে বিহারে। অর্থাৎ বিহারে এখনকার প্রজন্মের মধ্যে 4-5 সন্তান দেখা যায়। তাহলে তার আগের প্রজন্মের গল্প বাদ দিন, 10-12 সন্তান মিনিমাম। বিহার ফার্টিলিটি রেটে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর। তাহলে সেই বিহারে তো একজন বাবার নাম 8-10-12 জন সন্তান মেনশন করেছে, সেটাকে তো লজিক্যাল ডিসক্রিপেন্সি মনে করে ডাকা হয়নি। বিহারের থেকে স্বাভাবিকভাবেই সন্তান হার পশ্চিমবঙ্গে অনেক কম, এটা প্রত্যেকে জানি আমরা। কিন্তু সেই পশ্চিমবঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে সেই বাবা সন্তানের হিসাব নিকাশ করা হচ্ছে। তাহলে আপনারা আমার একটা কথা বলুন, যে চ্যাটার্জি, চট্টোপাধ্যায় এই জিনিসটা নরেন্দ্র মোদী বুঝবেন না, তার জন্য বাঙালি হ্যারাস হবে? বা বাঙালির আগের প্রজন্মের যদি 6-7-8 সন্তান থেকে থাকে তার জন্য বাঙালি হ্যারাস হবে? বাঙালির নামের বানান শেফালিতে যদি এসএইচ হয় একটা কার্ডে, আরেকটা কার্ডে যদি শুধু এস হয়, সেটার জন্য বাঙালি হ্যারাস হবে? তো এই যে ডকুমেন্টেশনের ভুল, এই ডকুমেন্টেশনের ভুল কি মানুষের দোষে হয়? হয় না তো। কার্ডের যে বানান ভুল মানুষের দোষে হয়? হয় না তো। বিহারে যে ট্রাক্টর বাবুর নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু হয়েছিল, কুত্তা বাবুর নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করেছিল, কারা করেছিল? ওটা পাবলিক করেছিল। পাবলিক চেয়েছিল তার নাম কুত্তা বাবু হোক? চাইনি তো। করেছিল কে? অথরিটি, সরকারি অথরিটি। তো সেই সরকারি অথরিটির ভুলের সাজা পাবলিক কেন নেবে? আধার কার্ডে বহু লোকের বানান ভুল এসছে, বহু গরিব মানুষ তারা পাত্তাই দেননি এটাকে, যে এটাকে আবার আমায় ঠিক করতে যেতে হবে। কারণ সাধারণ অসচেতন যারা তথাকথিত অল্প শিক্ষিত মানুষ, তারা এগুলো নিয়ে মাথা ঘামাননি কোনোদিন। আধার কার্ড একটা পেয়েছি, রেখে দিয়েছি, জেরক্স করি, সিম তুলি, এখানে মোদি বলেছে কানেক্ট করো, ওখানে মোদি বলেছে কানেক্ট করো, গ্যাসে, আধারে, প্যানে, ভোটারে, সবকিছুর সঙ্গে আধার কানেক্ট করে গুষ্টির মাথা, ছাগলের মাথার সাথে হাতির মাথা লিঙ্ক করে 12টা বাজিয়ে দিয়ে পিন্ডি চটকে দিয়ে যা বলা হয়েছে তারা তাই করেছে। তারা অত খেয়াল করেনি। কিন্তু আজকে তারা দেখতে পাচ্ছে এই যে সরকার, কেন্দ্রীয় সরকার বানান ভুল করলো আধার কার্ডে, তার দায়ও নিতে হচ্ছে সাধারণ মানুষকে আজকে লাইনে দাঁড়িয়ে। কেউ নাকে নল নিয়ে, কেউ অক্সিজেন মাস্ক, কেউ প্রেগনেন্ট অবস্থায় লাইনে দাঁড়িয়ে এসআইআর ক্যাম্পে যাচ্ছে, আর সাধারণ মানুষ মরছে। সবার প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসআইআর এর বিরোধিতা করেছিলেন তখন একটা কথা স্পষ্টভাবে বলেছিলেন, এই এসআইআর হচ্ছে বাঙালি, বাংলার সাধারণ বঙ্গবাসীকে ভোটার তালিকা থেকে সরিয়ে এই যে বিভিন্ন জায়গা থেকে নিজেদের লোক এনে ঢোকানোর চক্রান্ত বিজেপির। এবং আমি আপনাদেরকে বলছি, এই যে গুজরাটি 2 ভাই নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা বাংলার জমিকে টার্গেট করেছে, যে পশ্চিম বাংলার সাধারণ মানুষকে বেনাগরিক করো, তাদের জমি বাড়ি খালি হবে, সেটা এসে হরপ করো, আদানি আম্বানিদের বেচো। এটা ছিল প্রথম থেকে টার্গেট। এটা যদি না হয় তাহলে আপনারা আমাকে বলুন, সব রাজ্যের জন্য এক হিসাব, বাংলার জন্য আরেক হিসাব কেন? রোহিঙ্গা অনুপ্রবেশকারী ধরা পড়ার কথা ছিল, বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ার কথা ছিল, কজন পাওয়া গেছে? প্রথম লিস্টে 58 লাখ লোকের নাম বাদ গেছিল। তার মানে ওই 58 লাখ বাদ দিয়ে বাকি যাদের নাম উঠেছিল তাদের 2002-তে ম্যাপিং ছিল, অথবা প্রজেনিং ম্যাপিং, অর্থাৎ বাবা মায়ের নাম ম্যাপিং রয়েছে, তার সন্তান সন্ততি ন্যাচারালি তারা হবে। তাহলে নির্বাচন কমিশনই বলেছিল বা বিজেপি বলেছিল 2002-তে যাদের ম্যাপিং হয়ে গেছে বা তাদের সন্তান সন্ততি যাদের ম্যাপিং হয়ে গেছে তারা তো কোনোভাবে বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা হতে পারে না, কারণ 2002-তে গল্প ইচ্ছা ছিল না। তো যদি সেটা না হয়ে থাকে, কারণ তখন এসআইআর করে 2002-এর লিস্ট হয়েছিল, তাহলে এই তালিকাটা হওয়ার পর, মৃত ভোটার বাদ দেওয়ার পর মাত্র 58 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল। তাহলে 1.5 কোটি রোহিঙ্গা বাংলাদেশি তত্ত্ব খাটে না। এখন এই যে শুভেন্দু অধিকারীরা বারবার 1.5 কোটির টার্গেট দিয়েছিলেন, সেটা পূরণ করার জন্য আজকে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করানো হচ্ছে, মারা হচ্ছে, সাধারণ মানুষ প্রায় মৃত্যুর মুখ থেকে ফেরত আসছেন। এই যে ব্যাপারগুলো, এগুলোর বাঙালি হিসাব নেবেন না? মমতা বন্দ্যোপাধ্যায় সবার প্রথমে বলেছিলেন যে মানুষ হয়রান হবেন, নোটবন্দির সময় বলেছিলেন, আনপ্ল্যান্ড লকডাউনের সময় বলেছিলেন, আজও বলেছিলেন। প্রথমে সবাই, অনেকে, বহু বোদ্ধা বিশ্লেষকরা গালাগাল করেছিল, কেন বিরোধী
বিরোধিতা করছি, না দেখেই কেন বিরোধিতা করছি। আর দেখার পর বোঝা গেছে দিদি যে কথাটা প্রথম বলেছিলেন লাস্টে সেটাই সত্যি। আজকে না বাংলাদেশি পাওয়া গেছে, না অনুপ্রবেশকারী পাওয়া গেছে, না রোহিঙ্গা পাওয়া গেছে, সাধারণ খেটে খাওয়া মানুষ লাইনে দাঁড়িয়ে মৃত্যুবরণ করেছে। চ্যাটার্জি চট্টোপাধ্যায় হওয়ার জন্য মানুষ মরেছে, ওই নামের বানান ভুল হওয়ার জন্য সাধারণ মানুষের প্রবলেম হয়েছে, এবং আমাদের বাবাদের 7 ভাই বোন হওয়ার জন্য আমাদের খেসারত পোহাতে হচ্ছে, আমাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এই যে হাতে স্লিপ দেওয়া হচ্ছে না, আপনি বলুন আপনি একটা ক্যাম্পে যাচ্ছেন, ক্যাম্পে সরকারি অফিসার আর আপনি আছেন, ধরুন সরকারি অফিসার একটা রাজনৈতিক দলের সমর্থক, সে জানে আপনি অন্য একটা রাজনৈতিক দলের সমর্থক, আপনি ক্যাম্পে ডাক পেয়েছেন, নোটিশ পেয়েছেন, ক্যাম্পে গেলেন, 4টে কাগজে জেরক্স জমা দিয়েছেন, এবার আপনি খালি হাতে কাগজ হাতে নিয়ে ঢুকলেন, জেরক্স জমা দিলেন, বেরিয়ে চলে এলেন, বললাম তো আপনার হয়ে গেছে, আপনি চলে যান। এবার ওই অফিসারটা আপনাকে চেনে, ও যে আপনার কাগজ জেরক্স গুলো মুড়িয়ে ফেলে দিয়ে বলে দেবে না যে হয় আপনি আসেননি, আর না হলে আপনি এলেও কোনো ডকুমেন্ট জমা দেননি, আপনার কাছে কি কোনো প্রমাণ রইল যে আপনি ডকুমেন্ট জমা দিয়েছিলেন? এর জন্য মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস দাবি তুলেছিল, আমরা দাবি তুলেছিলাম যে রিসিভ কপি দেওয়ার জন্য, সেটাও নির্বাচন কমিশন দিতে চাইছিল না, কিন্তু আজকে তারপরে সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে দিতে বাধ্য হলো। এই যে সুবিধাগুলো, এগুলো কাদের জন্য ফাইট করেছে? সাধারণ মানুষের জন্য। কে ফাইট করেছে? তৃণমূল কংগ্রেস। তো এই যে প্রবলেম, এগুলোর জন্য সাধারণ মানুষকে বলছি আপনারা লড়াই করুন, উঠে দাঁড়ান, আর যারা আপনাদের লাইনে দাঁড় করিয়েছে তাদেরকে ভোটের লাইনে দাঁড়িয়ে জবাব দিন। চট্টোপাধ্যায়, চ্যাটার্জি, বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি, গঙ্গোপাধ্যায়, গাঙ্গুলি এর তফাৎ নির্বাচন কমিশন বোঝে না। কি করেই বা বুঝবেন? নির্বাচন কমিশনকে যারা চালনা করছেন তারা তো গুজরাট থেকে চালনা করছেন, ফলে বাঙালির পদবি কি হয়, বাঙালির কোন পদবীর অর্থ কি, সেইটুকু তারা জানেন না। তাই বাবার পদবি চট্টোপাধ্যায়, ছেলে কেন চ্যাটার্জি লেগে, তার জন্য ছেলেকে ডেকে পাঠানো হচ্ছে। শুধু এখানেই শেষ নয়, আজকালকার দিনে আমরা প্রত্যেকে জানি আমাদের যারা দাদু ঠাকুমা ছিল তাদের 6-7 ভাই বোন ছিল, এমনকি আমাদের অনেকের বাবারাও আছেন যারা ম্যাক্সিমাম অধিকাংশ ক্ষেত্রে 5-6 ভাই বোন, অনেকের 7-8 রয়েছে। ঠিক আছে, আমাদের যে প্রজন্মটা, সেই প্রজন্ম মানে আমাদের বাবাদের পরবর্তী যে প্রজন্ম, আমরা যারা, আমাদের ম্যাক্সিমাম 2 থেকে 3। আবার আমাদের যে জেনারেশন যাদের সন্তান সন্ততি হচ্ছে তাদের 0 বা 1। এই ফর্মুলা আমরা প্রত্যেকে জানি যে এই সিস্টেমেই চলে আসছে এবং এখন যেটা হচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে 7জন ছেলে মেয়ে যদি তাদের বাবার নাম কোনো একজনকে দেখায় তাহলে নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে ডেকে পাঠাচ্ছে। অর্থাৎ আগেকার দিনে আমাদের বাবারা যে 7 ভাই বোন বা 6 ভাই বোন বা 7 ভাই চম্পা, সিনেমার নামও মনে হয় শোনেনি নির্বাচন কমিশন, তো এই যে গল্পগুলো ছিল এগুলোর মানে সবাই বাংলাদেশি, সবাই রোহিঙ্গা। আচ্ছা আমার একটা কথা বলুন, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির গল্প বাংলায় প্রথম আনা হচ্ছে, কিন্তু এর আগে কোথায় এসআইআর হয়েছে? বিহারে। আমরা প্রত্যেকে জানি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ফার্টিলিটি রেট হচ্ছে বিহারে, অর্থাৎ বিহারে এখনকার প্রজন্মের মধ্যে 4-5 সন্তান দেখা যায়। তাহলে তার আগের প্রজন্মের গল্প বাদ দিন, 10-12 সন্তান মিনিমাম। বিহার ফার্টিলিটি রেটে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর। তাহলে সেই বিহারে তো একজন বাবার নাম 8-10-12 জন সন্তান মেনশন করেছে, সেটাকে তো লজিক্যাল ডিসক্রিপেন্সি মনে করে ডাকা হয়নি। বিহারের থেকে স্বাভাবিকভাবেই সন্তান হার পশ্চিমবঙ্গে অনেক কম, এটা প্রত্যেকে জানি আমরা, কিন্তু সেই পশ্চিমবঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে সেই বাবা সন্তানের হিসাব নিকাশ করা হচ্ছে। তাহলে আপনারা আমার একটা কথা বলুন, যে চ্যাটার্জি চট্টোপাধ্যায় এই জিনিসটা নরেন্দ্র মোদী বুঝবেন না, তার জন্য বাঙালি হ্যারাস হবে, বা বাঙালির আগের